হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি পায়েল, মিহিসম লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এখন বাজে বিকেল 4টা, আর আজকে বিকেল থেকেই ভিডিও করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে ভাবতেছি যে এরকম করে কতদিন চলবে, কারণ ঈদের পর থেকে আমি কোনো বই নিয়ে বসিনি। তো শুয়ে ভাবছিলাম যে এরকম করে তো চলবে না, পড়তে হবে। তাই বিকেলে মেঘ ঘুমিয়ে গেছে, আর আমি ভাবলাম যে না, পড়তে বসি আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি। তো আজকে অনেক দিন পর আমি লং ভিডিও আপলোড করব, কারণ এর আগে আমি শর্ট ভিডিও আপলোড দিয়েছি, আর সেরকম করে টাইম হয়নি, যেহেতু আমার ছোটো বাচ্চা, তো সেরকম করে টাইম হয় না। আর লং ভিডিও করতে গেলে এডিট করতে অনেকটা সময় লেগে যায়। তাই আমি যতদূর চেষ্টা করেছি শর্ট ভিডিও দিয়েছি। তো এরপর থেকে ভাবছি যে দিব লং ভিডিও, মাঝে মাঝে দেব। তো আজকে অনেক দিন পর পড়তে বসলাম, আর ভাবছি যে কী পড়বো। তো তারপর রিজনিংটা আজকে শুরু করি। রিজনিং যেহেতু আমি অনেক ভালো লাগে, তো রিজনিং থেকে শুরু করি। তো রিজনিংয়ে আজকে আমি ব্লাড রিলেশনটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন বাজে বিকেল 5টা, আর আমি 40টার মতো কোশ্চেন করতে পেরেছি। তো এই যে 40টা কোশ্চেন করেছি আজকে। রিজনিং এই পর্যন্তই 40টাই করলাম। আর বাইরে দেখো এখনও রোদ। বিকেল 5টা বাজে, মনেই হয় না যে এখন বিকেল 5টা। দেখে মনে হইতেছে যে এই 3টে কি 3:30টার মতোই বাজে। এখন দিনটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বিকেল 5টা বাজে, আর এখনও রোদ দেখা যাচ্ছে। তো এখন ম্যাথটা একটু প্র্যাকটিস করব। ভাবছি যে পার্টনারশিপ থেকেই প্র্যাকটিস করব। মেয়ে যেহেতু এখনও ওঠেনি, মেয়ে উঠলে তো আর হতো না। তো দেখি কটা অঙ্ক প্র্যাকটিস করতে পারি। মেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, ও সম্ভবত এতক্ষণ ঘুমায় না, ও উঠে পড়বে। তাই দেখি কতটুকু করতে পারি। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন হয়তো পড়তে না বসলে এরকমই হয়। আমার ম্যাথ এগুলো মনে আগেও করেছি, আজকে দেখো আমি অ্যান্সার মিলাতেই পারতেছি না। খুব খারাপ লাগছিল যে আমি কীভাবে আমার এই অঙ্কগুলো অনেকটাই এগিয়ে গিয়েছিলাম, বাট আবার আমি সেই একই পজিশনে আসলাম। তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, আর এভাবে পড়া থেকে দূরে যাওয়া যাবে না। তো চলো। মেয়ে উঠে গেছে, মেয়েকে বাইরে মার কাছে দিয়েছিলাম, আর এখন আমি ঘরটা একটু গুছিয়ে নেব। চলো ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো এই যে আমার পুরো ঘর গোছানো কমপ্লিট। তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় হাঁটবো বলে। বিকেলবেলায় খুব ভালো লাগে বিকেলবেলায় এরকম করে হাঁটতে। আর আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে, লোকজন সেরকম যাওয়া আসা করে না। আর চারপাশটা একদম সবুজ, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। যতই মন খারাপ থাক, এই জায়গাটা আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায়।
তো তারপরে চলে এলাম একদম রাত্রিবেলা। এখন বাজে 8টা। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছি, মেয়ে এখন ঘুমে আছে। আমারও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখনও ডিনারটা করিনি। আগে পড়বো তারপর ডিনার। তো এখন ভাবছি যে পলিটি পড়বো, কারণ সব সাবজেক্ট মোটামুটি হয়ে গেলেও পলিটিটা এখনও একটু বাকি আছে, কমপ্লিট করতে পারিনি। তাই পলিটিটাই পড়বো আজকে, দেখি কতদূর পড়তে পারি। যত তাড়াতাড়ি আমার এই পলিটিটা শেষ করতে হবে, কারণ যেরকম শুনছি যে এক্সাম বেশি দিন নেই। তো চলো, যেহেতু এই ভয়েসটা আমি রাতে দিয়েছি, তো সেই জন্য এই যে বাইরে থেকে নানা রকম আওয়াজ আসতেছে, ব্যাঙের ডাক, তারপর ঝিঝি পোকার ডাক। আর আমার ঘরের পাশেই যেহেতু পুকুর, তো সেখানে ব্যাঙ ডাকতেছে। আমাদের এখানে 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তো প্লিজ তোমরা এইসব সাউন্ড ইগনোর করো। তো পলিটিটা শেষ করতে আমার 9:30 বেজে গিয়েছিলো। তারপর আমি ডিনার করে নিয়েছিলাম। তো ডিনার করার পর আমি হিস্ট্রি নিয়ে বসেছি, হিস্ট্রিটা একটু পড়ব। আমার হিস্ট্রিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি জৈন এবং বৌদ্ধ ধর্মটা একটু রিভিশনে দিব, আর একটা ক্লাস করব, মানে ক্লাস দেখে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো, আজকে এই পর্যন্ত। গুড নাইট, টাটা।